তুমি কি সত্যি মন থেকে আলহামদুলিল্লাহ বলো, নাকি শুধু মুখে বলো অভ্যাসবশত? আমরা দিনে কতবার বলি আলহামদুলিল্লাহ, কিন্তু কখনো ভেবে দেখেছি এর আসল অর্থ কি? আলহামদুলিল্লাহ এর অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কিন্তু এটি শুধু একটি শব্দ নয়, এটি একটি অনুভূতি, একটি কৃতজ্ঞতা, একটি উপলব্ধি। প্রথম কারণ, আলহামদুলিল্লাহ বলা আমাদেরকে কৃতজ্ঞ করে। আমরা প্রায় অভিযোগ করি যা নেই তা নিয়ে, কিন্তু আমরা ভুলে যাই যা আছে তা নিয়ে কৃতজ্ঞ হতে। যখন তুমি আলহামদুলিল্লাহ বলো, তুমি তোমার দৃষ্টি পরিবর্তন করো অভাব থেকে নিয়ামতের দিকে। দ্বিতীয় কারণ, এটি নিয়ামত বাড়ায়। আল্লাহ বলেন, যদি তোমরা কৃতজ্ঞ হও আমি অবশ্যই বাড়িয়ে দেব। তুমি যত বেশি কৃতজ্ঞ হবে আল্লাহ তত বেশি দান করবেন। তৃতীয় কারণ, এটি তোমার হৃদয়ে শান্তি আনে। যখন তুমি বুঝতে পারো যা কিছু আছে সবই আল্লাহর দান, তখন তোমার মন শান্ত হয়। তুমি অন্যের সাথে তুলনা করা বন্ধ করো, তুমি সন্তুষ্ট থাকতে শেখো। চতুর্থ কারণ, এটি একটি ইবাদত। যখন তুমি আলহামদুলিল্লাহ বলো, তুমি আল্লাহর প্রশংসা করছো। এটি একটি ছোট ইবাদত, কিন্তু এর সওয়াব অনেক বড়। পঞ্চম, এটি তোমাকে ইতিবাচক করে তোলে। জীবনে সমস্যা থাকবে, কষ্ট থাকবে, কিন্তু তুমি যদি সব অবস্থায় আলহামদুলিল্লাহ বলতে পারো, তাহলে তুমি শক্ত হয়ে উঠবে। তুমি ভেঙে পড়বে না, বরং আরও ধৈর্যশীল হবে। কিন্তু বাস্তবতা হলো, আমরা ভালো সময়ে বলি, কিন্তু খারাপ সময়ে ভুলে যাই। যখন সব ঠিক থাকে আমরা বলি আলহামদুলিল্লাহ, কিন্তু যখন সমস্যা আসে আমরা অভিযোগ করি। কিন্তু একজন মুমিন সব অবস্থায় বলে আলহামদুলিল্লাহ। ভালোতে আলহামদুলিল্লাহ, কষ্টে আলহামদুলিল্লাহ, কারণ সে জানে সব কিছুই আল্লাহর পক্ষ থেকে। আজ একটি সিদ্ধান্ত নাও, শুধু মুখে নয় মন থেকে বলবো আলহামদুলিল্লাহ। ছোট জিনিসে, বড় জিনিসে, সব অবস্থায়। দেখবে তোমার জীবন বদলে যাচ্ছে, তোমার দৃষ্টিভঙ্গি বদলে যাচ্ছে, তোমার মন শান্ত হয়ে যাচ্ছে। শেষে নিজেকে প্রশ্ন করো, আমি কি সত্যি কৃতজ্ঞ? হে আল্লাহ, আমাদেরকে কৃতজ্ঞ বানান। আমাদেরকে সব অবস্থায় আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিন এবং আমাদের নিয়ামত বাড়িয়ে দিন। আমিন।